Superstar 2025 is Bornisha! লাক্স সুপারস্টার 2025-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় বিজয়ের ট্রফি। দীর্ঘ 7 বছর পর নতুন করে লাক্স সুপারস্টার পেল বাংলাদেশ। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যাসিনা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। পাশাপাশি তাকে দেয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি। জানা গেছে বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফি সিনেমা নির্মাণ করবেন। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাজা নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন 5 লাখ টাকার চেক। দ্বিতীয় রানার আপ হয়েছেন চট্টগ্রামের আমিনা, তার প্রাপ্তি 3 লাখ টাকা। চূড়ান্ত পর্বে অংশ নেন 5 প্রতিযোগী: আমিনা ইসলাম, বিদুষী বর্ণিতা, নুসরাত আফরিন ইউমিনা, তিস্তা পাল ও নাজা নাওয়ার বিনতে নুরুল। 2005 সালে শুরু হওয়া এই সৌন্দর্য প্রতিযোগিতা কয়েক বছর নিয়মিত আয়োজনের পর বন্ধ হয়ে যায়। সর্বশেষ 2018 সালে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। 7 বছর বিরতির পর গত বছর শুরু হয় এর 10ম আসর। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে 11,000 প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা 10 জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আয়ে প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবিন চৌধুরী ও রায়হান রাফি। সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছেন জেফার রহমান, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, আরুশ খান সহ অনেকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিহাব শাহিন, আজমেরি হক বাঁধন, বিদ্যাসিনা মিম সহ সবিজ অঙ্গনের অনেকেই।